নাটক প্রতিশোধ লিখেছেন সুজাতা ঘোষ। লতা লতা দুটো খেয়ে যা মা, ভাত বেড়েছি, কখন আসবি তার কোনো ঠিক নেই। লক্ষ্মী মা আমার, দুটো ভাত খেয়ে যা। না মা, এখন খাবার সময় নেই, দলের সবাই অপেক্ষা করছে, আমাকে এক্ষুনি যেতে হবে, আমি ফিরে এসে খাবো। না, মায়ের সেই বাড়া ভাত আমার আর খাওয়া হয়নি, আসলে ফেরাটাই আর হয়নি। সাল 1935। আমি প্রীতিলতা মজুমদার, অগ্নিযুগের বিপ্লবী সংগঠনের সদস্যা। দেশকে স্বাধীন করার মন্ত্রে দীক্ষিত হয়ে নিজের জীবন বাজি রেখে পথে নেমেছি আরও 5টা মেয়েকে সাথে নিয়ে। ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে এগিয়ে চলেছি। পড়াশোনার পাঠ বহুদিন চুকে গেছে। আজ আমার জীবনের একটাই লক্ষ্য, ব্রিটিশ শাসনমুক্ত ভারত। কিরে লতা, এত দেরি কেন? চল তাড়াতাড়ি চল, যতীনদা নিরুদা আমাদের জন্য অপেক্ষা করছে নদীর পাড়ে। হ্যাঁ চল। জানিস রত্না, আমার বিয়েটা ভেঙে দিলাম। ওমা, সে কি? কেন? কি হবে ওসব ঝামেলায় জড়িয়ে? নিজের জীবনেরই ঠিক নেই, শুধু শুধু আর একজনকে জড়িয়ে কী লাভ? অবশ্য আমার আসল পরিচয় জানলে তারাই আগে বিয়েটা ভাঙতো। কাল রাতে মাকে জানিয়ে দিলাম স্পষ্ট, মা তুমি জানো তো আমার এক হাতে পিস্তল আর এক হাতে মশাল। তোমার মতোই আমার আর এক মা আমার মুখ চেয়ে বসে আছে মুক্তির জন্য। মা প্রথমে একটু কান্নাকাটি করলো, তারপর বুঝলো। ওই তো ওরা এসে গেছে। লতা, রত্না, আজ সেই বহু প্রতীক্ষিত দিন। ভালো করে বুঝে নে প্ল্যানটা। ঠিক 10টায় শয়তান সাহেব দুটো রাইটার্স থেকে বেরোবে, পিছনে থাকবে ওদের দেহরক্ষী। রত্না ভিখারি সেজে দেহরক্ষীর কাছে ভিক্ষা চাইবে। 1 সেকেন্ডের জন্য হলেও দেহরক্ষীর নজর চলে যাবে রত্নার দিকে, আর ওই 1 সেকেন্ডই আমি আর তুই গুলি চালাবো ওই 2 সাহেবকে লক্ষ্য করে। নিশানা অব্যর্থ হওয়া চাই। এক গুলিতেই সাবার করতে হবে দুটোকে, তারপর পালাতে হবে। কোনো কারণে ধরা পড়ে গেলে নিজের মাথায় গুলি। মনে থাকবে? থাকবে নিরুদা, তুমি চিন্তা করো না। পিস্তল দাও। পিস্তল হারান্দা আনছে। ওই তো এসে গেছে। এই নাও তোমাদের পিস্তল, লোডেড। এই নে প্রীতি, এখন 9টা 10, আমরা রওনা দেবো এবার। সবাই মিলে বলো বন্দে মাতারাম। নিরুদা, ঠিক 10টা, ওই যে বেরোচ্ছে ওরা। রেডি? রত্না ভিক্ষা চাইছে। ফায়ার নিরুদা, ফায়ার। কি হলো? গুলি চালাও। এ কি পিস্তল দিয়ে গুলি বেরোচ্ছে না কেন? নিরুদা পালাও। মাথায় বন্দুকের বাটের আঘাতে জ্ঞান হারিয়েছিলাম আমি। জ্ঞান ফিরল কারাগারের ভেতর। সামনে 3 পুলিশ আমার জ্ঞান ফিরছে দেখে এগিয়ে এলো। ভারী বুটের ডগা দিয়ে আমার থুতনি চেপে ধরে বলল, কি নাম? নাম বল। বলবো না। বলবি না? বলবো না। কে পাঠিয়েছিল স্যারকে মারতে? বলবো না। আচ্ছা, তাও বলবি না? বল বল, কে পাঠিয়েছিল সাহেবকে মারতে? বলবো না, কিছুতেই বলবো না, মরে গেলেও বলবো না। সেদিন আধমারা করে আমাকে জেলের কালো অন্ধকারে ফেলে ওরা বেরিয়ে গেছিল। আমার শরীর কাজ করা বন্ধ করলেও মাথা তখনও কাজ করছিল। শুধু একটাই প্রশ্ন, পিস্তল খালি কেন ছিল? কে দিয়েছিল পিস্তল? কে? মনে পড়েছে, হারান্দা। ওই তাহলে শয়তান। নেকড়েগুলোর হয়ে তাহলে ওই গুপ্তচর বৃত্তির কাজ করত। জসিমদা, পারুল, কল্পনা, বিজনদাকে তাহলে ওই ধরিয়ে দিয়েছে। বিশ্বাসঘাতক যে করেই হোক, দলে খবরটা পৌঁছে দিতেই হবে, আর ওকে পৃথিবী থেকে মুছে ফেলতে হবে, না হলে সবাই মরবে। কিন্তু এই কারাগার থেকে বেরোনো তো অসম্ভব। না, আমাদের অভিধানে অসম্ভব বলে কিছু হতে পারে না। গেটে একটা বন্দুকধারী সিপাহি বসে আছে না? সিপাহি হলে কি হবে, আসলে তো জানোয়ারটা পুরুষ মানুষ।
ওকেই পৃথিবীর আদিম নেশায় মাতাল করে সেদিন বেরিয়েছিলাম আমি। প্রথমে জামার ওপরে দুটো বোতাম খুলে ইশারা করতেই জ্বলে উঠেছিল ওর চোখ দুটো। তারপর হাতছানি দিয়ে ডাকতেই এদিক ওদিক তাকিয়ে এগিয়ে এসেছিল কারাগারের দরজা খুলে। চোখে মুখে কামাতুর দৃষ্টি নিয়ে শুয়োরটা আমার ওপর ঝাঁপিয়ে পড়তেই দেহের সর্বশক্তি দিয়ে বন্দুকটা এক টানে কেড়ে নিয়ে এক গুলিতে ওকে শেষ করে দিই। এবার পালাতে হবে। পাগলা ঘন্টি বেজে গেছে। কোনো ক্রমে শরীরটাকে হ্যাঁচড়াতে পালিয়েছিলাম আমি। তারপর রাতের অন্ধকারে সোজা মির্জাফরের বাড়ি। হারান মণ্ডল, কালকে সূর্য তোমাকে কিচ্ছুতেই দেখতে দেব না আমি। লাথি মেরে ওর ঘরের দরজা ভেঙে দেখি মূর্তিমান শয়তান একটা সাহেবের সঙ্গে বসে মদ খাচ্ছে। আমাকে দেখে চমকে ওঠার আগেই পর পর দুটো গুলিতে শেষ করলাম দুজনকেই। তারপর দৌড়তে লাগলাম। পিছনে পুলিশ, ভোরের আলো ফুটছে। এইবার শরীর ছেড়ে দিতে লাগলো। আর পাচ্ছি না ছুটতে। পিছন ফিরে দুটি গুলি করলাম। তারপর আরও জোরে দৌড়বার চেষ্টা করলাম, কিন্তু না, আর পারলাম না। মুখ থুবড়ে পড়লাম আমার দেশের মাটির বুকে। পুলিশের ভারী বুটের শব্দ পাচ্ছি। ওরা কাছাকাছি চলে এসেছে। কোনো ক্রমে হাঁটু গেড়ে বসে বন্দুকের নলটা নিজের গলায় ঠেকিয়ে টিপলাম ট্রিগার। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বময়ীর আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছ মোর দেহের শানে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশেছ মোর দেহের শানে। তুমি মিলেছ মোর প্রাণে মনে। তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও গো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। ও মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। তোমার পরে খেলা আমার দুঃখে সুখে। তুমি অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, অন্য মুখে তুলে দিলে। তুমি শীতল জলে জুড়াইলে। তুমি যে সকল সহা সকল বহা মাতার মাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বময়ীর আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা।